আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি টপিক নিয়ে এসেছি, পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4-এর 4 নংয়ের সমাধান নিয়ে। সো চলুন আমরা সবাই করে নেই। না বুঝে থাকলে আমাকে অবশ্যই প্রতিবারের মতো কমেন্ট করে জানাবেন, আমি আবার আরেকটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের টপিকটি হচ্ছে গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান নির্ণয়। এটা হচ্ছে আমার পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4-এর 4 নং সমাধান। ঠিক আছে, 4 নং ম্যাথটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, এখানে বাক্যটি দেখুন, এটি হচ্ছে একটি গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যে আমার কী আছে? 7 গুণ প্রথম বন্ধনী 8 যোগ ক প্রথম বন্ধনী ক্লোজ ইজ ইকুয়াল টু 63 সমান সমান 63। ঠিক আছে, এই যে এই পাশে এইটুকু রেখে তারপর সমান চিহ্ন দিয়ে এই পাশে 63 লিখলো, তার মানে কি বোঝায়? এই পাশে যা কিছু আছে তাকে আমরা গুণ করি, যোগ করি, যাই করি তা এই পাশে সংখ্যার সমান হতে হবে। তাই শর্ত দিয়েছে কি? সমান সমান 63, অর্থাৎ এই পাশের মানটাও আমার কি হতে হবে? 63 হতে হবে, তবে কি আমার গাণিতিক বাক্যটি সত্য হবে। এখন এই যে ওনারা বলল 7 গুণ 8 যোগ ক সমান সমান 63, অর্থাৎ 7কে 8 দ্বারা ক দ্বারা গুণ করলে কত আসবে? আমার 63 আসবে। এখন এই কথাটা যে আমার সত্য সেটা জানতে হলে, বের করতে হলে, বুঝতে হলে আগে আমাকে ক এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কিসের মান বের করব? ক এর মান বলবো। আমার টপিকে কি বলা আছে? গাণিতিক বাক্য সত্য করার জন্য, অর্থাৎ এই পক্ষ আর এই পক্ষ যে সমান, কথাটা যে সত্য সেটা করার জন্য ক এর মান নির্ণয়। তাহলে আমরা যেহেতু ক এর মান নির্ণয় করব, এই পক্ষে যা আছে সব কিছু ওই পক্ষে পাঠিয়ে দিব। ওই পক্ষ বলতে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিব, শুধুমাত্র ককে রেখে। তাহলে করি, যেহেতু আমার এখানে সমান চিহ্ন আছে, আমি এখানে আবার সমান চিহ্ন রিপিট করতে পারবো না, আমি এখানে লিখব বা। আচ্ছা, প্রথমে ব্র্যাকেটের বাইরে আছে 7, 8 যোগ ক, আমরা ধাপে ধাপে যাব। 63 সমান চিহ্নের এই পক্ষে যদি গুণ থাকে, সমান চিহ্নের ওই পক্ষে গেলে হবে ভাগ, ভাগ থাকলে ওই পক্ষে গিয়ে গুণ, যোগ থাকলে ওই পক্ষে গিয়ে বিয়োগ, বিয়োগ থাকলে ওই পক্ষে গিয়ে যোগ, অর্থাৎ বিপরীত সম্পর্কটা হবে। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। যেহেতু এখানে 7 কিসের সম্পর্কে আছে? গুণের সম্পর্কে, তাহলে ও পাশে গেলে কি হবে? ভাগ। বা 8 যোগ ক সমান সমান 63কে 7 দ্বারা ভাগ করলে কত পাই আমরা? 7 নং 63, 9। বা আচ্ছা, তাহলে এই পাশে আর কি রইল? 8 যোগ ক রইল। এখন ককে রেখে আমরা কাকে পার করব? 8কে পার করব। 8 এখানে কি পর্যায়ে আছে? যোগ পর্যায়ে। আমি কি বলেছি? যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। যেহেতু এটা যোগ আছে, ওই পাশে গেলে হবে বিয়োগ। 1, 9 থেকে 8 গেলে 1, তার মানে আমার ক এর মান কত? 1। সুতরাং ক এর মান সমান সমান 1। উত্তর 1। আচ্ছা, আমরা তো ক এর মান 1 বের করলাম। আমাকে যে বললো গাণিতিক বাক্যটা সত্য করার জন্য ক এর মান নির্ণয় করতে হবে। এখন এই যে সম্পর্কটা সত্য, সেটা আমরা একটু প্রমাণ করে দেখি আদৌ সত্য কিনা। 7 গুণ 7 গুণ 8 যোগ ক সমান সমান 63, বা 7 গুণ 8 যোগ ক এর মান কত বের করেছি আমরা? 1, মান বসালাম 63, বা 7 গুণ 8 যোগ 1 কত হয়? 9, বা 7 নং 63 সমান সমান 63। উভয় পক্ষ মিলে গেল, তার মানে কি? উভয় পক্ষই সমান। আমার গাণিতিক বাক্যটি সত্য।
ঠিক আছে। একই রকমভাবে আজকে আমি আরও একটি ম্যাথ বুঝিয়ে দিব, যেহেতু এটা জাস্ট একটা বুঝিয়েছি, সেই সাথে যদি আমি আরেকটা বুঝিয়ে দিই তাহলে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। একইভাবেই করব। ব্র্যাকেটের ভেতরে যা কিছু আছে সব রেখে দিব। ব্র্যাকেটের বাইরে কি আছে? ভাগ 6 আছে। ভাগ 6 সমান চিহ্ন এই পাশে আসলে কী হবে? গুণ। আমি কি বলেছি? ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। যেহেতু ভাগ আছে তাই পক্ষে এসে গুণ। গুণ করলে 6 6 36। বা এবার কি বাকি আছে? বিয়োগ 4। বিয়োগ আছে যেহেতু ওই পক্ষে গেলে আমার কি হবে? যোগ। বিয়োগ 4 ওই পাশে গেলে হবে যোগ 4। তাহলে 36 যোগ 4 কত হয়? 40। তাহলে আমার কয়ের মান কত? 40। সুতরাং ক এর মান 40। উত্তর 40। এটাও একটু দেখি আমরা, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে আদৌ কয়ের মান 40 দিয়ে উত্তরটি সঠিক হয় কিনা, বাক্যটি সঠিক হয় কিনা। ক বিয়োগ 4 ভাগ 6 সমান সমান 6। বা কয়ের মান হচ্ছে 40 বিয়োগ 4 ভাগ 6 সমান সমান 6। বা 40 থেকে 4 গেলে 36 ভাগ 6 সমান সমান 6। 6 দিয়ে 36কে ভাগ করলে 6 6 36 6। ব্যাস মিলে গেল। তার মানে আমার কি কয়ের মান 40 হলে আমার গাণিতিক বাক্যটি সত্য। ওকে, আজকে এতটুকুই রইল। না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।